মনোযোগ দিয়ে একটু শোনেন। যখন টার্গেট আমাদের বিশ্বকাপ জেতা, তখন জাপানকে নিয়ে যদি আমরা চিন্তা করে ঘুম নষ্ট করি, তাহলে আমরা কিভাবে বিশ্বকাপ জিতবো? একটু বলেন তো দেখি, একটু বলেন। অনেকে বলতে পারেন ভাই ব্রাজিল তো আনলাকি, আর্জেন্টিনা লাকি, তারা কেঁপে ভাত দেখে পাইছে। ভাই আর্জেন্টিনা এখানটাতে একটু মানে কি বলে এটা, ডিসঅ্যাপয়েন্ট থাকার বিষয় আছে। আর্জেন্টিনার এই দুটা ম্যাচ যেটা দেখলাম, যে তারা কিন্তু মেসি সেরা গোল করতে পারতেছে না। কেঁপে ভারতদের গোলকিপার যদি এই দিন মেসিকে ঠেকায় দেয় আর যদি কেউ গোল করতে না পারে, ঝামেলা আছে, ঝামেলা আছে ভাই, কঠিন ঝামেলা আছে। আপনার যাই মনে হয় না কেন, কঠিন ঝামেলা আছে। এই কেপ ভার্দে দলটা সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের সাথে ড্র করছে, স্পেন এবং উরুগুয়ে, এবং তার সাথে সৌদি আরবের সাথেও ড্র করছে। 3টে ম্যাচ ড্র করে তারা কিন্তু এই যে রাউন্ড অফ 32-তে আসছে। এই 32-এ এসে আর্জেন্টিনার সাথে ম্যাচ, আর্জেন্টিনা যতটা সহজ ভাবতেছে এই ম্যাচটা, এতটাও সহজ হবে না, ক্লিয়ার কাট। তো যাই হোক, এখন ব্রাজিলের সামনে জাপান, ব্রাজিলের তারপরে রাউন্ড অফ 16-তে আসতে পারে আইভরি কোস্ট অথবা নরওয়ে, সেটা পরের আলাপ। বিকজ সামনে জাপান, জাপানকে নিয়ে কথা বলি। এশিয়ার দল হিসেবে জাপান যথেষ্ট দুর্দান্ত, কিন্তু আদৌ কি ব্রাজিলের সামনে তারা কখনো দাঁড়াতে পারছে? অনেকে বলে জাপান টেকনিক্যাল ফুটবল খেলে। ভাই কোথায় ব্রাজিল আর কোথায় আসলে জাপান? যেমন ধরুন ক্রিকেটে অস্ট্রেলিয়া, ভাই অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া। এখন আফগানিস্তান ভালো খেলতেছে, রিসেন্টলি ভালো খেলতেছে, তাই বলে কি বলে কই হারাই দিতে পারবো অস্ট্রেলিয়ারে? বলুন এই জিনিসটা। তো ব্রাজিল তো ভাই ব্রাজিল, জাপান ভালো খেলতেছে ওকে মানলাম। লাস্ট যে ম্যাচটা আমরা হারছিলাম গত বছরে, সেইটা অনেকেই এই রেফারেন্সটা টানতেছে যে গত বছর জাপান কিন্তু ব্রাজিলকে হারাইছে। ভাই ওই ওই টিমের ডিফেন্ডার কারা ছিল একটু মনে করে দেখা উচিত, রাইট? তো আমি জাপানকে নিয়ে একটুও টেনশন করতেছি না, জাপানকে নিয়ে এতটাও আসলে টেনশন করতেছি না। আমি খুব ইজিলি চিন্তা করতেছি জাপানের সাথে ব্রাজিল আরামসে জিতবে, এবং কার্লো আনচেলত্তিকে অনেকেই চাপে ফেলার চেষ্টা করতেছে আমার কাছে মনে হয়। বিশেষ করে এই যে জাপানকে হাইপ দেওয়া, আবার ওই যে জার্মানির যিনি হচ্ছে ইম্পোস্টার, উনি হচ্ছে জাপানের সাথে ব্রাজিলকে হারাই দিছে, এই বিষয়গুলোতে ব্রাজিলকে মনে হয় প্রেসারে ফেলার চেষ্টা করতেছে। আদৌ কি এটা জীবনে কখনো দেখছেন যে প্রেডিকশন বাবারা আসলে সবকিছু প্রেডিকশন দিয়ে হয়তো আপনার যে একটা মিলে যেতে পারে, ওটা হচ্ছে মিরাকেল জিনিসপত্র। কিন্তু আলটিমেটলি এই প্রেডিকশন দেওয়া মানে জাপানের সাথে ব্রাজিলের খেলায় ব্রাজিলকে হারানো মানে হচ্ছে কোন অ্যাঙ্গেলে আপনি হারাচ্ছেন, তার মানে আপনি এক্সট্রা প্রেসারে ফেলতেছেন ব্রাজিলকে। আপনি অবশ্যই বড় দলের সাথে ছোট দলের খেলা বড় দলকে সাপোর্ট করবেন, রাইট? তো যখন বড় দলের সাথে ছোট দলকে আপনি সাপোর্ট করবেন, তার মানে হচ্ছে আপনি বড় দলকে প্রেসারে ফেলার চেষ্টা করতেছেন। তো ব্রাজিলকে প্রেসারে ফেলে লাভ নাই। কার্লো আনচেলত্তিকে প্রেসারে ভাই দুনিয়ার সেরা সেরা বড় বড় কি বলে মিডিয়া তাকে প্রেসারে ফেলতে পারে না, আর সামান্য এক জার্মানির কোন দুধে ভাতে অর্থনীতিবিদ। যাক, এগুলো নিয়ে আলাপ পরে করি। জাপানকে ব্রাজিল এমন একটা বার্নিশ করবে, গত বিশ্বকাপে মনে আছে যে যখন রাউন্ড অফ 16-তে খেলা হয়েছিল হচ্ছে দক্ষিণ কোরিয়ার সাথে, তখন বলছিল ভাই সন আছে, দক্ষিণ কোরিয়া ব্যাপক দল, ব্রাজিল কি করছিল গুনা 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 4টা দিছিল। তো এত হাইপ দিয়ে না, জাপান ব্রাজিলের সাথে কখনো পাত্তাই পায় না। জাপান ব্রাজিল কি নেইমারের সাথে তো টিকতে পারে না। 5 ম্যাচে নেইমার 9 গোল করছে জাপানের এক ম্যাচে, দেখছেন এখানে। জাপান আসলে ব্রাজিলের কাছ কোনো দিক থেকে আসলে কিছুই না। আর যেখানে কোচ কার্লো আনচেলত্তি, সেখানে আসলে হিসাবটা আলাদা। এবং গত বছর যে ম্যাচটা আসছিল সেটা হলো এক্সপেরিমেন্ট ম্যাচ, সেখানে হারাটা স্বাভাবিক জিনিস। এখন বিশ্বকাপ, সো বিশ্বকাপ জিততে আসছে ভাই, টার্গেট করেন ফাইনালে আমাদের প্রতিপক্ষ কারা হবো সেটা নিয়ে প্ল্যান করব, জাপানকে নিয়ে চিন্তা করব। হ্যাঁ, ভালো ফাইট হবে ম্যাচটা, কিন্তু আমি আসলে ওইভাবে করে দেখতেছি না যে জাপান ফাইট দিল বড় ব্যবধান হারতে খেলাতে পারবে। কোনো কোনো সময় মনে হবে যে জাপান ভালো খেলতেছে, তার মানে ব্রাজিল তাদেরকে ভার্নিশ করে ফেলবে। ওইটা ওয়াচ। এই যে ভাই আশেপাশে বিভিন্ন মুরিদ, বিশ্বকাপের মুরিদ অর্থাৎ সিজনাল মুরিদদের কথা শুনে শুধু শুধু মন খারাপ করবেন না এবং টেনশন করবেন না, রিল্যাক্স। ব্রাজিল বা ব্রাজিল, ব্রাজিলের সামনে যে কোনো দেশই
পড়তে চায় না। জাপান মনে 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 করেন যে এনএফসি এনএফসি পড়তেছে। আপনার কি মনে হয় জাপানের কোচ যে বলতেছে আমরা ব্রাজিলকে ভয় পাচ্ছি না, ব্রাজিলকে পেছনে রাখার চেষ্টা করতেছে আলটিমেটলি, কিন্তু আলটিমেটলি মনের ভেতরে তাদের দুব 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 করতেছে এই গেলাম এই গেলাম। বিশ্বকাপে একমাত্র দল ব্রাজিল, তাদের সামনে কেউই পড়তে চায় না, কেউই না। অনেকে বলে যে ব্রাজিল রে জার্মানি একবার হারায়, জার্মানি তো বিশাল করে ফেলছে ভাই, জার্মানিকে ব্রাজিল ফাইনালে হারায় বিশ্বকাপ জিতছে। মাথায় রাখতে হবে এটা, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো যাই হোক, হোপফুলি জাপানের সাথে আমরা ব্রিলিয়ান্ট একটা ম্যাচ খেলবো, এবং টেকনিক্যালি জাপান যতটা ভালো খেলুক না কেন, ব্রাজিল টেকনিক্যালি কি কম? কার্লো আনচেলত্তি এগুলো বুঝে না। ভিডিও অ্যানালিস্ট সিমোনে মেন্তারনেরো সে সবকিছু ক্লিয়ার করে ফেলবে। হোপফুলি ব্রাজিল আরামসে